আল্লাহর হাবিব একটি খেজুর গাছের ঢালার মধ্যে এইভাবে হেলান দিয়ে খুতবা প্রদান করতেন। আল্লাহর হাবিব যখন এইভাবে খেজুর গাছের ডালার মধ্যে হেলান দিয়ে খুতবা আদায় করতেন, খুতবা পাঠ করতেন, তখন দেখা গেল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারী একজন পুরুষ আল্লাহর হাবিবকে বলে, নবীজি এই খেজুর গাছের সঙ্গে আপনি দাঁড়াইয়া খুতবা দেন, এটা আপনার জন্য মানানসই নয়। নবী গো, এটা আপনার জন্য সুন্দর দেখায় না, আমার খুব কষ্ট হয়, আমারও খুব কষ্ট হয়। আপনি এত দামি নবী, এত সম্মানী নবী, আপনি খেজুর গাছের ডালার মধ্যে হেলান দিয়ে খুতবা দিবেন, এটা আমরা মেনে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি যদি আপনার কোনো আপত্তি থাকে না, যদি আপনার কোনো বাধা থাকে না, ওগো নবীজি আপনার খুতবার জন্য আমি একটা মিম্বর আপনাকে বানাইয়া দিতে চাই। আওয়াজে বলি সুবহানাল্লাহ। আপনার খুতবার জন্য আমি একটি মিম্বর আপনাকে বানাই দিতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, আপনি যেহেতু দিতে চাচ্ছেন দিয়ে দেন, সমস্যা নাই। তখন আল্লাহর ওই বান্দা নবীজির খুতবার জন্য একটা মিম্বর বানাইয়া দিল। মিম্বর বানিয়ে দেওয়ার পর পরবর্তী সপ্তাহ যখন আসলো, আল্লাহর হাবিব কি করলেন, ওই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর হাবিব খুতবা দিতেছেন। আল্লাহর হাবিব মিম্বরের মধ্যে, নতুন মিম্বরের মধ্যে দাঁড়ায় কি করতেছেন, খুতবা দিতেছেন। আল্লাহর হাবিব যখন নতুন মিম্বরের মধ্যে দাঁড়ায় খুতবা প্রদান করলেন, খুতবা দিতেছেন, হঠাৎ করে দেখা যায়, লক্ষ্য করে হঠাৎ করে কান্নার আওয়াজ ভেসে উঠলো। আল্লাহর হাবিব বলেন, কে কান্না করে, কে কান্না করে? সাহাবায়ে কেরামদের মধ্যে কৌতুককতম সৃষ্টি হয়ে গেল। একজন অন্যজনের দিকে চায়, আরেকজনে এক একজনের দিকে এইভাবে বারবার তাকায়, কে কান্না করে, কে কান্না করে? ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে। একজন অপরজনের দিকে তাকায়, এইভাবে তালাশ করতে করতে দেখা যায় কেউ কান্না করে না, কিন্তু কান্নার আওয়াজ আসতেছে, কিন্তু কান্নার আওয়াজ দেখা যাচ্ছে, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সবাই হতভম্বিত হয়ে গেল, অবাক হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমি বুঝতে পারছি তোমরা এই বিষয় নিয়ে মাথা ঘামায় না, আর কেউ কান্না করতেছে না। ওই যে আমাদের ওই জায়গার মধ্যে আমি এতদিন যাবত যে খেজুর গাছের ডালার মধ্যে হেলান দিয়া আমি খুতবা প্রদান করেছি, ওই খেজুর গাছের ডাল ওই কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খেজুর গাছের ডালের একদম সামনে গেলেন। সামনে যাওয়ার পর আল্লাহর হাবিব খেজুর গাছের মধ্যে হাত দিয়ে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না থেমে গেল। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব যখন খেজুর গাছের মধ্যে একটু হাত দিয়ে স্পর্শ করলেন, এই নুরানি হাত দিয়ে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না থেমে গেল, কান্না থেমে গেল। আল্লাহর হাবিব বলেন, ও খেজুর গাছ, বুঝলাম না তুমি আবার কেমন করে কান্না করো? আমার আল্লাহ যদি চায় খেজুর গাছ কেন, আমার আল্লাহ যদি চায় এই মরা পাথর থেকে আল্লাহ জবান বের করে দিতে পারে কিনা? এবার আওয়াজে বলে, পারে কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুর গাছের জবান মানুষের আকৃতিতে খুলে দিলেন। এই খেজুর গাছের ডাল মানুষদের মধ্যে কথা বলতেছে, কথা বলতেছে। আল্লাহর হাবিব যখন নুরানি হাত দিয়ে খেজুর গাছের মধ্যে স্পর্শ করলেন, আল্লাহর হাবিব বলেন, খেজুর গাছ কেন কান্না করো? তোমার এত কি কষ্ট, তোমার এত কি কষ্ট? আমি নবীজির কাছে বর্ণনা করো। খেজুর গাছের ডাল কান্নার চুপকে পানি ফেলে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। ওগো নবীজি, যেই দিন থেকে আমি খেজুর গাছের ডালের মধ্যে হেলান দিয়ে আপনি নবীজি যেই দিন থেকে খুতবা দিতেন গো নবীজি, ওই দিন থেকে আমি এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় সম্মানী একজন খেজুর গাছ হিসাবে ভেবে নিতাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই দিন থেকে আমি খেজুর গাছকে পরিত্যাগ করে নতুন মিম্বরের মধ্যে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, সেটা তো আমি বরদাস্ত করতে পারি না। নবী গো, আপনি আমাকে পরিত্যাগ করে নতুন মিম্বরের মধ্যে খুতবা দিবেন, আমার সহ্য হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহর জন্য আমি কান্না করলাম। আল্লাহর হাবিব বলেন, খেজুর গাছ, তুমি কি চাও, তুমি কি চাও? ইতিমধ্যে আমি আবার তোমার মধ্যে এসে খুতবা দেব, সেটা চাও না পরকালে আমি নবীজির সঙ্গে তুমি জান্নাতে যেতে চাও? এই মিম্বর খেজুর গাছ আল্লাহর হাবিবের কাছে প্রশ্নের জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো ইহকাল চেয়েছিলাম এবং পরকাল চেয়েছিলাম। নবী গো, ইহকাল পেয়ে
গেছি আপনি যতদিন যাবত আমি মিম্বর আমি খেজুর গাছের ডালার মধ্যে হেলান দিয়ে খুতবা দিলেন, ওগো নবীজি এখন আমি পরকাল চাই, পরকাল চাই, পরকাল চাই। ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে আপনি আমি সবাই পরকালে জান্নাতবাসী হতে চাই কি চাই না? এই মুসলমান আওয়াজ দিয়ে বলো জান্নাতবাসী হতে চাই কি চাই না? জান্নাতবাসী হতে হলে আল্লাহর নবীকে মহব্বত করতে হবে, আল্লাহর নবীকে দিল থেকে ভালোবাসতে হবে। আপনার আমার নিজের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসতে হবে। আপনার আমার জান মাল যা কিছু আছে তার চাইতে বেশি ভালোবাসতে হবে। যেইভাবে সাহাবায়ে কেরামগণ নবীজিকে ভালোবেসেছেন। আল্লাহর হাবিব বলেন, ও খেজুর গাছ বুঝলাম, তাহলে আজ থেকে আমি নবীজি তোমাকে স্বীকৃতি দিয়ে দিলাম, তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম ওরে খেজুর গাছ। তাহলে সেই হাসরের কঠিন বিভীষিকাময় দিন আল্লাহ যখন হিসাব নিকাশ করে সবাইকে জান্নাতে দিয়ে দিবেন, আর সেই দিন আমি নবীজি থাকবো একমাত্র সুপারিশকারী, সেই দিন থাকবো আমি নবীজি সুপারিশকারী। ও খেজুর গাছ তোমাকে আমি নবীজি সুসংবাদ দিয়ে দিলাম, তুমি আমি নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে একসাথে থাকবা। সঙ্গে সঙ্গে খেজুর গাছ শান্ত হয়ে গেল, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। এখন বুঝে নিন সাহাবায়ে কেরামগণ শুধু আপনার আমার নবীকে ভালোবাসেন নাই, আপনার আমার নবীর চরিত্র, আপনার আমার নবীর আখলাক দেখে হিংস্র জঙ্গলার হরিণ বাঘ পর্যন্ত আপনার আমার নবীকে ভালোবেসেছে, পাখিটা পর্যন্ত ভালোবেসেছে, এই গাছ গাছালি পর্যন্ত আপনার আমার নবীকে দেখার পর রাস্তার মধ্যে সিজদায় পড়ে যাইতো, আপনার আমার নবীকে গাছ গাছালি পর্যন্ত সালাম দিত। আমরা লক্ষ্য করে দেখতে পাইলাম উস্তুনি হান্নানা খেজুর গাছ পর্যন্ত আপনার আমার নবীজির বিরহ বেতায় প্রেমে পাগল পারা হয়ে কান্না করছে, বলে সুবহানাল্লাহ। এর জন্য আওয়াজ দিয়ে বলতে হবে এই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলে ভালোবাসার দরকার আছে না নাই?